মডার্ন সার্জারি, আধুনিক অনেক রকম টেকনোলজি এসে গেছে, এখন পরিবর্তন হয়ে চলেছে। ওপেন সার্জারির পরে এলো কি হোল সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারি। খুব সহজভাবে কেউ কেউ বলে মাইক্রো সার্জারি, যে কথাটা ঠিক নয়, বাট ল্যাপারোস্কোপিক বা কি হোল সার্জারি অনেকটাই রেভলিউশন এনে দিয়েছে পেটের ভেতরের অপারেশন বা অ্যাবডোমিনাল সার্জারির মধ্যে। আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করি, আর তাছাড়া আমরা করি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, বিশেষ করে হেপাটো প্যানক্রিয়াটিও বিলিয়ারি সার্জারি। এইচপিবি আর জিআই সার্জারির মধ্যে রেভলিউশন এনেছে ল্যাপারোস্কোপিক সার্জারির পরে এখন রোবোটিক সার্জারি, রোবটের সাহায্যে সার্জারি। তার মানে এই নয় যে সার্জারিটা রোবট করবে, কেননা রোবট যদিও কানেক্টেড থাকবে, তো কিভাবে সার্জারিটা করা হবে, রোবট এর কিছু কিছু ইনস্ট্রুমেন্টস পেটের ভেতরে ঢোকানো হবে, কিন্তু সেগুলো কন্ট্রোল করবে সার্জন। তখনও কাজেই রোবট নিজের বুদ্ধিতে বা নিজের ডিসিশন মেকিং দিয়ে কোনো অপারেশন করবে না, কিন্তু রোবট আমাদের কিছু এক্সট্রা শক্তি, কিছু সুপার পাওয়ার্স দিচ্ছে, যেগুলো ল্যাপারোস্কোপিক সার্জারি বা ওপেন সার্জারিতেও কিছু কিছু ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে 1 নম্বর ওপেন সার্জারি, অর্থাৎ আমরা পেট কেটে যখন অপারেশন করছি। দ্বিতীয় ল্যাপারোস্কোপিক সার্জারি। খুব সহজভাবে বোঝানোর জন্য আমি অনেক সময় বলি, ওপেন সার্জারি হচ্ছে হাত দিয়ে খাবার খাওয়া। ল্যাপারোস্কোপিক সার্জারিতে কি করা হলো, কিছু ছোট ছোট ফুটো করা হলো, করে একটা ক্যামেরা, একটা টেলিস্কোপ কানেক্ট করে দেওয়া হলো একটা মনিটরের সঙ্গে, আর কিছু লম্বা লম্বা সরু সরু ইনস্ট্রুমেন্টস পেটের ভেতরে ঢুকিয়ে সেগুলো আমরা দুটো হাত দিয়ে কন্ট্রোল করে অপারেশনটা একইভাবে করছি, কিন্তু ভেতরে একই, কিন্তু কাটাটা অনেক ছোট। অনেকগুলো কি হোলস, দরজার যেরকম কি হোল হয় এরকম অনেকগুলো ফুটো করে ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়। কাজেই ওপেন সার্জারি যদি হাত দিয়ে খাবার খাওয়া হয়, তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারি অনেকটা চপস্টিক্স দিয়ে, চাইনিজরা যেরকম খান চপস্টিক্স দিয়ে অপারেশন করার মতো। এতে সুবিধে হচ্ছে যে দ্য কাট, যেই কাটাটা করা হচ্ছে, যেটা পেটটা যতটা বড় করে খোলা হচ্ছে সেটা কিন্তু আর করা হচ্ছে না, কিছু ছোট ফুটো বা ছোট কাটসের মধ্যে দিয়ে এই অপারেশনটা করা হয়। তাতে রিকভারি ইজ ফাস্টার অ্যান্ড অনেক তাড়াতাড়ি লোকে বাড়ি চলে যেতে পারে, ব্যথাটা কম হয়। কিন্তু পেটের ভেতরে অপারেশনটা কিন্তু এক। কাজেই আজকে যখন আমরা স্টমাক ক্যান্সার বা প্যানক্রিয়াস ক্যান্সারের জন্য অপারেশন করে ওপেন সার্জারিতে পেটের ভেতরে যে অংশগুলো বাদ দেওয়া প্রয়োজনীয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতেও কিন্তু একই জিনিস দরকার। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি ইজ লাইক অপারেটিং উইথ চপস্টিক্স, কেননা এই লম্বা লম্বা ইনস্ট্রুমেন্টসের মধ্যে ওই ফ্লেক্সিবিলিটি নেই, ওই ডেক্সটেরিটি নেই, ওই জয়েন্টস নেই, ওই অ্যাঙ্গেলস অফ মুভমেন্ট নেই, যেগুলো ওপেন সার্জারিতে আমাদের হাত, আমাদের জয়েন্ট, আমাদের রিস্টের পক্ষে সম্ভব। সেই লিমিটেশনগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা তবুও ভেতরের সার্জারিটাকে একইভাবে যাতে অ্যাচিভ করে নেওয়া যায়, সেই স্কিল প্র্যাকটিস করে অ্যাকোয়ার করে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি। আর এখন এসেছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারিতে কি করা হয়? রোবোটিক সার্জারিতে একটি রোবট থাকে। এখন আমাদের হাসপাতালে অ্যাপোলোতে দাভিঞ্চি রোবোটিক সিস্টেমের যে লেটেস্ট মডেল, উইচ ইজ কল্ড দ্য XI সিস্টেম, উইচ ইজ ভেরি মডার্ন সিস্টেম, এই রোবটের সাহায্যে আমরা অপারেশন করি। কি করা হয় এখানে? কি হোল বা ল্যাপারোস্কোপিক সার্জারির মতোই এখানে কিছু ছোট ছোট ফুটো করা হয় এবং তার মধ্যে দিয়ে কিছু ইনস্ট্রুমেন্টস ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেই ইনস্ট্রুমেন্টসগুলোকে রোবোটিক আর্মস, রোবটের 4টে আর্ম রয়েছে, সেই আর্মসগুলোর সঙ্গে কানেক্ট করে দেওয়া হয় বা ডকিং বলা হয়। এবার যখন কানেক্ট হয়ে গেল, তখন এই রোবটকে একটা কনসোলের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। আমরা যখন এই ছবিটা দেখি, এটা হচ্ছে একটা খুব সহজভাবে যদি আমরা রোবোটিক সার্জারিকে ভাবি, তাহলে এইখানে যদি রুগী শুয়ে থাকেন, তাহলে রোবোটিক আর্মসের থ্রু দিয়ে কিছু লম্বা লম্বা ইনস্ট্রুমেন্টস ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই যে কনসোলে সার্জন তখন এখানে বসছেন, একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন পেশেন্টের কাছে, আর
মেন সার্জন বসে আছেন কনসোলে এবং ওর কাছে পায়ের এবং হাতে কিছু কন্ট্রোলস রয়েছে। সেই কন্ট্রোলসগুলো দিয়ে এই যে ইনস্ট্রুমেন্টসগুলো কন্ট্রোল করা হচ্ছে এবং অপারেশনটা রোবটের ইনস্ট্রুমেন্টস যেগুলো কনসোলের থ্রু দিয়ে সার্জন কন্ট্রোল করছে। যে মুহূর্তে সার্জন হাতের কোনো মুভমেন্ট করছে, দ্য রোবট রেপ্লিকেটস ইট। কিন্তু অ্যাডভান্টেজ কি তাহলে? অ্যাডভান্টেজ এটা যে প্রেসিশন, মেটিকুলাসনেস, যে ডিটেলস ল্যাপারোস্কোপিক সার্জারিতেও সম্ভব নয়, তার চেয়ে অনেক বেশি মেটিকুলাসনেস, অনেক মাইনিউট ডিটেলস আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। ল্যাপারোস্কোপিক সার্জারি বা কিহোল সার্জারির প্রবলেম কি? তার প্রবলেম হচ্ছে, এক নম্বর তো বললাম চপস্টিক্স দিয়ে খাবার মতো চপস্টিক্স দিয়ে অপারেশন করা। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা যখন ছবিটা দেখি আমরা একটা টিভির মধ্যে দেখি, সেই টিভিটা 2 ডাইমেনশনাল, অর্থাৎ 3D নয়। পেটের ভেতরটা কিন্তু 3D, পৃথিবীটা জগৎটা 3D, কিন্তু যখন টিভিতে আমরা দেখছি তখন কিন্তু আমাদের ডেপথ পারসেপশন নেই। কাজেই আজকে যদি এই যে আমি ফোনটা ধরে আছি আমার হাতে, এই ফোনটা এইখানে আছে নাকি ফোনটা এখানে আছে, এই যে সামনে আর পেছন, এই যে ডেপথ পারসেপশন, এটা কিন্তু টিভিতে দেখা সম্ভব নয়। টিভিতে যদি আমি স্ট্রেট এইভাবে নিয়ে আসি, আপনি বুঝতে পারবেন না যে এই ফোনটা কতটা দূরত্বে রয়েছে। কিন্তু যখন আমরা 3D সিনেমা দেখি বা 3D ভিশন বা ন্যাচারাল কেসে আমরা কিন্তু দুটো চোখ দিয়ে যখন দেখি, আমাদের ভিশনটা এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে। কাজেই ডেপথ পারসেপশন, 3D ভিশন রিয়ালিটিতে জগতে আমরা পাই, 3D সিনেমায় পাই এবং রোবোটিক সার্জারিতেও পাই। কাজেই ওপেন সার্জারিতে ন্যাচারালি আমরা জিনিসকে ডেপথে দেখি 3Dতে, ল্যাপারোস্কোপিক সার্জারিতে সেটা সম্ভব নয়, সেখানে 2 ডাইমেনশনাল। আর আবার রোবোটিক সার্জারিতে সার্জন যখন কনসোলে বসে রয়েছেন, যখন দেখছেন মাথাটা ঢুকিয়ে ওই কনসোলের মধ্যে, আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি 3D ভিশন। কাজেই ওপেন সার্জারির যে অ্যাডভান্টেজ অফ 3D ভিশন, ল্যাপারোস্কোপিক সার্জারির ডিসঅ্যাডভান্টেজ, রোবোটিক সার্জারিতে ফিরে এলো কিন্তু 3D ভিশন। এবং তার ফলেই ন্যাচারালি আমাদের ডেপথ পারসেপশন বেটার, প্রেসিশন বেটার, এক্স্যাক্ট কাজ করার ক্ষমতাটা বেটার। আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আমি যখন অপারেশন করছি আমার দুটো হাত, কিন্তু মাঝে মাঝে অপারেশনের সময় মনে হয় এক আধখানা এক্সট্রা হাত হলে একটু ভালো হতো। সেটা কিন্তু আমরা যেটা করি, আমরা আরেকজন সার্জনের সাহায্য নিই, তার হাতটা আমার হাতেরই এক্সটেনশন, এবং আমরা একসঙ্গে অপারেশন করি। তিনি হয়তো অ্যাসিস্ট্যান্ট সার্জন হয়তো একটা জিনিসকে একটু সরিয়ে রেখেছেন আমরা যখন অপারেশন করছি। কিন্তু রোবোটিক সার্জারিতে কিন্তু আমার আবার একটা এক্সট্রা হাত গজিয়ে গেল, অর্থাৎ আমি দুটোর বদলে 3টে হাত নিয়ে কাজ করতে পারি। এবং যেটা করতে পারি, আজকে আমি দুটো হাত নিয়ে কাজ করছি, এবার এই দুটো হাত দিয়ে ফোনটা আমি তুললাম, এবার কাজ করব। এবার ধরুন আমি ফোনটাকে এইখানেই রেখে দিতে চাই, আর রেখে অন্য হাত দিয়ে কিছু কাজ করতে চাই। রোবোটিক সার্জারিতে কিন্তু সম্ভব, একটা এক্সট্রা হাত গজিয়ে এই ফোনটা কিন্তু এইখানেই থাকবে, আর এইখানেই ধরে রেখে আবার আরেকটা হাত নিয়ে আমরা কাজ করতে পারি। কাজেই দশভুজা নয়, তবু অ্যাটলিস্ট 3টে আর্ম দিয়ে আমরা কাজ করতে পারি এবং 3টেকেই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। সিমিলারলি আমার যে হাত, এই যে এতগুলো জয়েন্টস, এই জয়েন্টসগুলো অলমোস্ট রেপ্লিকেটেড। সেই রোবটেরও কিন্তু এরকম জয়েন্ট রয়েছে, যেটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে সম্ভব নয়। শুধু তাই নয়, আমাদের এই হাত বা এই রিস্টের চেয়েও কিন্তু বেটার রোবট। অর্থাৎ আমি যদি আজকে এই জিনিসটা আমার হাত থেকে বেন্ড করতে চাই, আমি এইভাবে বেন্ড করতে পারি, এতটা পর্যন্ত সম্ভব। কিন্তু যদি একটা জিনিস এই দিকে থাকে, তাহলে তো আমি পৌঁছতে পারবো না, কেননা আমার হাতটা এর বেশি যায় না। কিন্তু রোবটের কিন্তু এই জয়েন্টটা আরও যায়, কাজেই আরও অনেক মুভমেন্ট সম্ভব। কাজেই আমার হাতকে রোবটের হাত বানিয়ে দিয়ে এবার রোবটের কিন্তু অনেক রকম এক্সট্রা মুভমেন্টস পসিবল। কাজেই আমরা এমন সব অ্যাঙ্গেলে পৌঁছতে পারি, এমন সব ডিরেকশনে পৌঁছতে পারি, এমন সব অ্যাঙ্গেলে মুভমেন্টস করতে পারি, যেগুলো ওপেন সার্জারিতেও সম্ভব নয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতে দূরের কথা। কাজেই মেটিকুলাসনেস ইন সার্জারি, অ্যাটেনশন টু ডিটেল, ছোট ছোট জিনিস, ছোট ছোট ব্লিডিং পয়েন্টকে
বেশি ব্লিডিং হওয়ার আগেই সেই রক্তক্ষয়টাকে বন্ধ করা, কন্ট্রোল করা, এই মেটিকুলাসনেস কিন্তু রোবোটিক সার্জারি দ্বারা সম্ভব। কাজেই ওপেন সার্জারির যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো কিছু ক্ষেত্রে ইভেন বেটার উইথ রোবোটিক সার্জারি। আর ল্যাপারোস্কোপিক সার্জারি যে অ্যাডভান্টেজ ছিল যে পুরো লম্বা করে না কেটে কয়েকটা ফুটোর মাধ্যমে অপারেশন করা যায়, সেটা কিন্তু আবার রোবোটিকে সম্ভব। কাজেই রোবোটিক সার্জারি ইজ নাও দ্য মডার্ন ওয়ে অফ ডুইং সার্জারি। এবং আমার মনে হয় কয়েক দশকের মধ্যে হয়তো সারা পৃথিবীতে সব ওটিতেই হয়তো রোবট থাকবে, বা বেশিরভাগ ওটিতেই হয়তো রোবট থাকবে। এবং রোবটদের দ্বারা আমরা আজকাল অনেক রকম অপারেশন করতে পারি পেটের মধ্যে, যেরকম স্টামাকের অপারেশন, প্যানক্রিয়াসের অপারেশন, লিভারের অপারেশন, ক্যান্সার সার্জারি। আমরা অনেক সময় আজকাল বলি ম্যাজিক, অর্থাৎ মিনিমাল অ্যাক্সেস জিআই অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার সার্জারি। এই সব অপারেশন সত্যি অনেকটাই জাদুর মতনই হয় যখন আমরা রোবটের মাধ্যমে এই অপারেশনটা করতে পারি। কিন্তু মাথায় রাখবেন, অপারেশনটা রোবট করছে না, সার্জনকে করতে হয়। এবং এমন দারুণ কন্ট্রোল সিস্টেম যে যখন আমরা এই মেশিনের মধ্যে, কনসোলের মধ্যে মাথা ঢুকিয়ে অপারেশন করছি, এবার যদি কোনো কারণে আমার সঙ্গে কথা বলছে, আমার একটু ল্যাপস অফ অ্যাটেনশন হলো, শুধু মাথাটা যদি আমি সরিয়ে নিই, 1 ইঞ্চিও সরিয়ে নিই, ইমিডিয়েটলি কিন্তু সব কিছু ফ্রিজ হয়ে যায়, মুভমেন্টসগুলো বন্ধ হয়ে যায়। কাজেই অনেকগুলো সেফটি মেকানিজম রয়েছে। এবং যে কোনো সময় আমরা যখন রোবোটিক সার্জারি করছি, যদি কোনো কারণে আমাদের মনে হয় এটা রোবোটিক সার্জারি দ্বারা সম্ভব নয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30 সেকেন্ড লাগে, আধ মিনিট লাগে রোবটটাকে অফ করে ল্যাপারোস্কোপিক সার্জারিতে কনভার্ট করে দিতে। কাজেই যে কোনো সময় আমরা রোবোটিক সার্জারি থেকে ট্র্যাডিশনাল ল্যাপারোস্কোপিক সার্জারিতে কনভার্ট করতে পারি। এবং খুব বেশি হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারি থেকে পেট কেটে ওপেন সার্জারিতে কনভার্ট করা যেতে পারে, যেটা ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর মেনি ডিকেডস। সো রোবোটিক সার্জারির অ্যাডভান্টেজ এখন শুধু কোনো বিদেশে বা ইউকে, ইউএসএ এসব জায়গায় হচ্ছে তা নয়, দিল্লি বম্বেতে হচ্ছে তা নয়, পূর্ব ভারতেও হচ্ছে। আমরা অ্যাপোলো হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট অ্যান্ড HPB বা হেপাটোপ্যানক্রিয়াটোবিলিয়ারি সার্জারি, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি একটা অংশ, সো জিআই এর HPB সার্জারি বিশেষ করে আমরা করি। এবং রোবোটিক সার্জারির মাধ্যমে কিন্তু ভালোই রেজাল্টস পাওয়া যায়। এবং আজকাল মোর অ্যান্ড মোর দিস ইজ অলসো কাভার্ড বাই ইন্স্যুরেন্স। কাজেই বেশিরভাগ ক্ষেত্রে যখন ইন্স্যুরেন্স রয়েছে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু রোবোটিক সার্জারি অ্যাডভান্টেজ কিন্তু ইন্স্যুরেন্সে পাওয়া সম্ভব। এবং গভর্নমেন্টের ডিরেক্টিভস রয়েছে যে অল ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু বাধ্য এখন, আপনার যদি কভারেজ থাকে তাহলে সেই কভারেজ ফর যেরকম মেডিক্লেমের কভারেজ, সেটা কিন্তু রোবোটিক সার্জারিও কভার করবে। এরকম নয় যে রোবোটিক সার্জারি উইল নট বি কভার্ড বাই ইন্স্যুরেন্স। সো যখন সার্জারির কথা ভাবছি, রোবোটিক সার্জারি ইজ অ্যান অপশন, অ্যান্ড রোবোটিক সার্জারি ইজ আ মডার্ন ওয়ে অফ ডুইং সার্জারি উইথ লেস পেইন, লেস ব্লিডিং অ্যান্ড মোর মেটিকুলাসনেস। সো আজকে এই আলোচনাটা এই কারণেই দরকার ছিল, যাতে লোকে জানুক যে রোবোটিক সার্জারিটা কী, এবং রোবোটিক সার্জারি দিয়ে পেটের মধ্যে কী কী অপারেশন করা সম্ভব। থ্যাংক ইউ, ধন্যবাদ।